ভাই বামে কি দারুণ জিনিস বামে পার মারমু সজীব রে পার দিম ফালায়া ওই দেখে জামনে কি রোড ভাই ও ভাই দেখেন ডানে বামে কি খাত কি রে কাঁপতাই না তো আসলে মিস্টেক না না কাজটা ঠিক হয়নি দেখেন খালি ওই দেখেন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে যে আমাদের রাঙামাটি ট্যুরের ডে 2। এখন আমরা আছি কাপ্তাই রায়ান হোটেল থেকে বের হলাম মাত্র। তো বাম সাইডে হচ্ছে যে পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে যে আজকে আমরা মহালছড়ি, সিন্দুকছড়ি, তারপরে হচ্ছে যে খাগড়াছড়ি, তারপরে হচ্ছে যে রাঙামাটি, তারপরে হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের যে পাহাড় পর্বতগুলো আছে এগুলো আমরা ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো। দেখতে পাচ্ছেন আমাদের বাইকার ভাইরা সবাই হচ্ছে যে একত্রে হলাম আমরা এখানে একটু ছায়ার ভিতরে, এবং এখানে ছোটোখাটো একটা টিম মিটিং করে হচ্ছে যে আমরা আমাদের মেন গন্তব্য অর্থাৎ আমরা আমাদের রাঙামাটির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। সব বড় ভাই এনে দাঁড়ায় আছে, দেখি কই যায়, কে কই যাবে আজকে। কি ভাই কি খবর, এখন কই যাবেন? এখন সরাসরি রাঙামাটি, সিন্দুকছড়ি, তারপর মহালছড়ি হয়ে দেন হচ্ছে ওই দিক দিয়ে পাহাড় পাবনি পাহাড়। আরে পাহাড় তোমার আপনি আমারে যেই ভয় দেখাইছেন 3 তলা 4 তলা নাকি পাহাড়, কালকে তো মাত্র 1 তলা পাইছি। 3-4 তলা না ভাই, তোমার 30 তলা তো ঠিক আছে ভাই, আপনি কোন কই যাবেন এখন দেখি শুনি আপনার। পাহাড় দেখতে চাও? হ্যাঁ পাহাড় দেখতে চাও? হ্যাঁ, কতটুকু উঁচা দেখতে চাও বলো? এই ধরেন 10 তলা। 10 তলা তোমার 30 তলা একটা বড় পাহাড় দেখা মনে আছে। ঠিক আছে দেখা যাক। 30 তলা তো। আরে এই তো সুজন ভাই, কি খবর ভাই আপনার? I am so beautiful, so elegant, just looking like a wow. এই আমাদের বাংলাদেশের প্লেয়ার ভাই, কি খবর আপনার? আমার খবর একদম বিন্দাস, খুব এনজয় করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ি এলাকা খুব পছন্দ আমাদের, ইভেন পার্সোনালি আমারও খুব পছন্দ। আর ট্যুর করতে খুব বেশি পছন্দ করি, ক্রিকেটের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি যতটুকু সময় পাই ট্যুরের পিছনে সময় করি। তবে আড্ডা না দিয়ে, এত ঘন ঘন আড্ডা না দিয়ে ট্যুরে আড্ডা দেই। হ্যাঁ, দ্যাটস গুড। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ঢাকার বাইরে এত বড় রাইড, আর সবার হইলো এসএফ, সবার দারুণ দারুণ বাইক, সবার দারুণ দারুণ বাইকের ভিতরে আমার এক টুনটুনি পাখি নিয়ে এসেছি আমি। এই যে টুনটুনি পাখি, যাক এটা খুব ভালো সার্ভিস দিছে। তো এখন আমরা রওনা দিব, জানি না কোন দিকে যাই, আসতে খালি যাইতে থাকবো সারাদিন রাইডিং। পার মারমু সজীব রে পার দিম ফালায়া। তো এখন থেকে যেহেতু আমাদের একদম পাহাড়ি রাস্তায় পথ চলা শুরু, এই জন্য রিয়ান ভাই আমাদের টিমমেট, উনি হচ্ছে যে আমাকে একটু গাইড করলো, কারণ হচ্ছে যে আমি এদিকে ফার্স্ট টাইম। তো আপ হিল আছে, ডাউন হিল আছে, পাশাপাশি অনেক খাড়া কর্নারিং আছে, এই বিষয় নিয়ে ভাই একটু কথাবার্তা বললো, অ্যান্ড আমি ওগুলো একটু মাথায় নিয়ে হচ্ছে যে আমরা মেন আমাদের যে রাইডটা আছে সেটা শুরু করলাম। কারণ এখন থেকে আমাদের মেন আপ হিল, ডাউন হিল প্লাস পাহাড় পর্বতের যেই রাস্তাগুলা, খেলাগুলা, সেগুলো এখন থেকেই শুরু। তো আমরা মূলত এখন বের হয়ে গেছি মানে রাঙামাটি ঘোরার জন্য। রাঙামাটি যাব, বিভিন্ন জায়গায় যাব এখন। সো পাহাড়ি রাস্তা দিয়ে যাব, আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাবো পাহাড়ি রাস্তার। হ্যাঁ, সো মোটামুটি এখান থেকে ভালো কর্নারিং, দুই পাশেই পাহাড়, ভিউটা কিন্তু অস্থির, আপনারা দেখতেই পাইতেছেন। বড় ভাইরা সব ক্যামেরা লাগানোতে ব্যস্ত, এই এলাকার মানে রোড ভিউ নেওয়ার লেগা। ওই যে সবাই এক একজনের মোবাইল সামনে লাগাই, আইফোন, অ্যান্ড্রয়েড, স্যামসাং, OnePlus, ওপো, ভিভো, রিয়েলমি সব লাগাই নিছে। মোটামুটি এই রোডের ভিউ পুরোটা নেওয়ার ট্রাই করব। গিয়ার 2-এ আছে, RPM কিন্তু হিউজ, সো অনেক উপরে। ভাই বামে কি দারুণ জিনিস বামে।
কর্নারিং, দারুণ রাস্তা, দারুণ। বাইক কিনা যদি এই জায়গায় না আসি তাহলে তো পুরাই লস প্রজেক্ট। ওরে বামে কি পাহাড়, জানি না ক্যামেরা আপনারা কতটুকু দেখতেছেন, বাট বামে বহু বিশাল বড় বড় পাহাড়, বামে ডানে ডানে আবার লেক দেখা দিতেছে বিশাল বড়। ও দারুণ জায়গায় তো একটা বাড়ি। ওই দেখে জামনেগি রোড ভাই, ও ভাই দেখেন ডানে বামে কি খাত, এইখানে কর্নারিং। ছবি তুলবেন ভাই? ভাই বামে কি ওএমজি, কি অবস্থা দেখেন গাইস, কি অবস্থা, দারুণ। নিচে কি পাহাড়, এমন পাহাড় ভাই জীবনে দেখে দেন। এত সুন্দর একটা জায়গা থাকলে কি সেখানে ছবি না তুলে থাকা যায়? এই জন্য আমরা এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ভাই প্রচুর পরিমাণে ছবি তুলেছি আমরা সবাই মিলে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই ছবি তোলার কিছুক্ষণ পরেই এই পাহাড়ে বৃষ্টি চলে আসে এবং আমরা বৃষ্টির ভিতরে ভাই অনেক মজা করছিলাম এবং বৃষ্টিতে আমরা কিন্তু মেঘও দেখতে পেয়েছি। সো সব কিছুর ফিল আমরা একসাথে এক ট্যুরে পেয়েছি। মূলত একটা ছোট্ট ব্রেক ছিল, ব্রেকের ভিতরে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, রাস্তাঘাট একদম ক্লিন হয়ে গেছে, বাইকগুলো একদম ওয়াশ হয়ে গেছে। এখন সবাই বাইক রেডি করতেছে অ্যান্ড রেডি করে আমরা এদিক দিয়ে রাঙামাটি একদম। হয়ে গেল ভাই, ভাই হ্যাঁ দাঁড়াইতে এখন সুদন ভাইয়ের গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে, আমিও ধাক্কা দিই খারাপ, সুদন ভাইয়ের গাড়ি অফ হয়ে গেছে। তো এরপরে আর কি আমরা রাইড করতে করতে প্রায় অনেকক্ষণ পাহাড়ি রোডে রাইড করি এবং সামনেই হচ্ছে যে একটা ব্রিজ পাই অনেক সুন্দর, দুই পাশেই হচ্ছে লেক, তারপর হচ্ছে যে আবার পাহাড়ও দেখা যায়। সো এই জায়গায় হচ্ছে যে আমরা থামলাম, থামার পর হচ্ছে যে আমরা কিছু ছবি তুললাম, অনেক সুন্দর সুন্দর ছবি আসছিল এখানে। তারপরে এখান থেকে আমরা ছবি টবি তোলা শেষ করে আমরা হচ্ছে যে একদম আই লাভ রাঙামাটি যেখানে সেইখানে চলে যাই রাইড করতে করতে। রাঙামাটি, আই লাভ রাঙামাটি। এখানে এসে আমরা ছবি তোলা শুরু করি এবং এখানে রিয়ান ভাই দেশি ব্লগারের একটা ব্লগ করে, একদম ফানি ব্লগ করে। ব্লগটা আপনারা দেখেন যে আসলে উনি কি বলে না বলে। এখানে আমরা চলে আসছি অ্যাকচুয়ালি উই লাভ কাপ্তাই। সো কাপ্তাই সবাই ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। কি রে কাপ্তাই না তো, আসলে মিস্টেক। না না, কাজটা ঠিক হয়নি। আমরা রাঙামাটি চলে আসছি, কিন্তু কথা হচ্ছে যে আমার একটা কোশ্চেন বন্ধু, এই যে রাঙামাটি এত সুন্দর, এখানে লাভ হার্ট ছিল আর কি, সো বেসিক্যালি হার্ট ব্রোকেন। আমি বিশ্বাস করি না, বাট কি ছেকা খাইলো এটা তো বুঝতেছি না। এটা কেউ যদি জানেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আমরা আই লাভ রাঙামাটিতে ছবি টবি তুলে সেখান থেকে বের হয়েছি। এদিক দিয়ে আমি প্রথমে যাবো আমার ফুফুর বাড়িতে, ফুফুর সাথে দেখা করে তারপরে হচ্ছে যে চলে যাবো। ফুফুর বাসা হচ্ছে রিজার্ভ বাজারে, তো আগে রিজার্ভ বাজার যাব, তারপরে ওখানে দেখা সাক্ষাৎ করে দেন হচ্ছে যে আবার রাঙামাটি মেন শহরের দিকে আমরা যাব, দেন ওখানে রাত্রেবেলা স্টে করবো। কিন্তু জোস দেখেন, মানে ওই সামনে আসাম বস্তির পিছনে যে ব্রিজটা, এটা দারুণ, পুরোটাই হচ্ছে যে মানে গলফ ক্লাবের মতো লাগে। দুই পাশে হচ্ছে যে একদম লেক কাটা, লেক শুকাই গেছে, এখন হইতেছে আপনার একদম সবুজ ঘাস করা, সেই
সেই লাগে, আর আকাশটাও কিন্তু দারুণ লাগতেছে। সেই সামনে হইতেছে আসাম বস্তি বাজার, যেটা আসাম বস্তি যে বাজার বলা হয় ওইটার সামনেই। সো যাবো এটার ভিতর দিয়ে। ভিজিট রাঙামাটি, দ্য কুইন অফ নেচার। আসলেই কুইন অফ নেচার ভাই। রাস্তাগুলো যেভাবে বানাইছে ওনারা, সেই জোস লাগে আসলে, রাস্তাগুলো সেই লাগে, অ্যান্ড সব কিছু অনেক সুন্দর করে বানাইছে তারা। আমরা এখন যাচ্ছি হচ্ছে যে রাঙামাটি যেই ঝুলন্ত ব্রিজটা আছে, ওই ঝুলন্ত ব্রিজে এখন যাব। সো সব বাইক একসাথে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। তো জানি না কতক্ষণ লাগে ঝুলন্ত ব্রিজে যাইতে, বাট এখানে ভাই রাস্তাটা দেখছেন নি কি অবস্থা, একদম খাড়া, আর এটা গিয়ে টার্ন, সেই লেভেলের টার্ন, একদম পাহাড়ি রাস্তা, একদম উপরে উঠতেছে, একদম উপরে। তো এরপরে আর কি আমরা হোটেলে চলে আসি। হোটেলে আসার পরে সবাইকে হোটেলে রেখে আমি চলে যাই আমার ফুফুর বাসাতে। এখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা রিজার্ভ বাজারে চলে যাই এবং আমি আমার ফুফাতো ভাইকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম। এবং ফুফুর বাসায় হচ্ছে যে রাত্রেবেলা আমি স্টে করি। স্টে করার পরে সকালবেলা হচ্ছে যে অনেক সুন্দর একটা সকাল দেখি, একদম মানে ফুফুর বাসা থেকেই পাহাড় দেখা যাচ্ছিল, একদম সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল। সকালটা খুবই ভালো উপভোগ করলাম। তারপরে হচ্ছে যে আমার ফুফুর বাসা থেকে আমি ব্যাক করি হচ্ছে যে আমাদের হোটেলে। তারপরে আমি এসে রিয়ান ভাই আর সুজন ভাইয়ের মধ্যে একটা তীর ছোড়াছুড়ি খেলা শুরু করে দেই এবং খেলাতে সুজন ভাই জিতে এবং রিয়ান ভাই হেরে যায়। এবং এরপরেই হচ্ছে আমরা ঢাকা আসার উদ্দেশ্যে বের হয়ে যাই। ঢাকা ফেরার পথে আমরা মানিকছড়ি, খাগড়াছড়ি, সিন্দুকছড়ি, মহালছড়ি, বারৈয়ারহাট এবং বিভিন্ন বড় বড় যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো দেখতে দেখতে আমরা ঢাকার দিকে ব্যাক করি এবং আপনাদেরকেও ভিডিওগুলো দেখাই। আমরা মূলত যাচ্ছি খাগড়াছড়িতে, দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে যে পাহাড়, এই সাইডেও পাহাড় শুরু হয়েছে এখন। তো খাগড়াছড়ি, মানিকছড়ি, সিন্ধুকছড়ি ওই দিক দিয়ে যে পাহাড়ের করা একটা ভিউ নিয়ে দেন হচ্ছে যে আমরা যাব। তো সামনে আছে সায়েম ভাই, তার সামনে আছে রিয়ান ভাই, তার সামনে সুজন ভাই, একদম সামনে হচ্ছে সিরাজ ভাই। তো মোটামুটি ভালোই আমাদের ট্যুরটা হলো অ্যান্ড খুব ভালো লাগতেছে। অনেক দিন পরে ফার্স্ট টাইম ঢাকার বাইরে আমি আসছি ট্যুরে, তাও বাইক নিয়ে, তাও পাহাড়ে। মাত্র পাহাড় শুরু হয়েছে। খাগড়াছড়ি তো পুরোটাই পাহাড়, খাগড়াছড়ি, মানিকছড়ি, সিন্দুকছড়ি এদিকে তো পুরোটাই পাহাড়। হ্যাঁ, সো এখান থেকে পাহাড় শুরু হয়েছে। আর পাহাড়ি রাস্তাগুলো বেশি একটা ভালো না, মানে বাম্পিং রাস্তা হয়, মানে চাকা স্কিড করার একটু প্রবণতা বেশি। যখন আপনি সামনে থেকে পাহাড় দেখবেন, ডানে বামে পাহাড়, মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন, 4-5টা বাইক চালায়, চিন্তা করেন ফিলিংসটাই কেমন হতে পারে। তারপর সুন্দর সুন্দর কর্নারিং করবেন আর যাবেন, ওই যে দেখা যায় পাহাড়, ওই যে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, ওই যে সামনে হচ্ছে আপনার বৌদ্ধ মন্দির, ওই যে দেখা যেতেছে, হয়তো বা সামনে গেলে আমরা দেখতে পারবো। পুরা আগুন ভিউ দেখেন, পুরা আগুন ভিউ বাম সাইডে। আমরা এখন সম্পূর্ণ পাহাড়ে উঠতেছি, সম্পূর্ণ একদম পাহাড়ের দিকে উঠতেছি। দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, চিন্তা করেন একবার। দারুণ দারুণ, পুরা জোস ভাই, জোস পুরা সেই। ওই দেখেন কি অবস্থা, তো দেখেন খালি কি অবস্থা, জোস ভাই জোস, মানে বইলা বোঝানোর মতো না। দেখেন খালি, ওই দেখেন ওই যে দূরে পাহাড় দেখা যেতেছে, ওই যে দূরে পাহাড়, ওই যেখানে একটা স্কুল আছে, তারপরে ওই যে দেখেন নিচে বাড়ি, ছোট 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 বাড়ি। এখানে কিন্তু মাঝে মধ্যে হাতি ডিস্টার্ব করে। হ্যাঁ, এই যে বাড়িগুলো আছে না, ছোট ছোট বাড়ি, এই যেখানে বাড়ি, ও যেখানে বাড়ি, হ্যাঁ, পাহাড়ের নিচে নিচে যে বাড়িগুলা, পাহাড়ের উপরে বাড়ি আছে, এগুলোতে কিন্তু হাতি অ্যাটাক করে, মাঝে মধ্যেই হাতি অ্যাটাক করে। সামনে একটা বিশাল ঢাল আছে, বিশাল আফিল, এই যেখানে আমরা ওই আফিলটা উঠতে পারছি।
তো এখন যে রাস্তায় আছে এটা হচ্ছে যে সিন্দুকছড়ি মহলছড়ির যে রোডটা সেটা, এখানে সেই লেভেলের কর্নারিং হয়, সেই লেভেলের কর্নারিং হয় এখানে। তো এই রাস্তাটা একদমই পাহাড়ি রাস্তা, সামনে পাহাড়, ডানে পাহাড়, বামে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। সো জিনিসগুলো আসলে অমায়িক মানে বিউটি অফ নেচারের বিউটি হচ্ছে রাঙামাটি। দেখতে যেমন সুন্দর, চলাফেরা করতেও তেমন সুন্দর, কিন্তু ভাই যতক্ষণ আমরা বাইক রাইড করতেছি ততক্ষণই একটু ঠান্ডা লাগতেছে। বাট যখনই আমরা থামি, মনে করেন যে তখনই আমরা ঘামাই যাই, যখনই থামি তখনই ঘামাই যাই। ও নো, দেখেন কি লেভেলের টার্ন, ও নো। সেই লেভেলের কয়েকটা টার্নিং পার হয়ে আসলাম। বাংলাদেশ সেনাবাহিনীকে জানাই অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর রাস্তা করছে পাহাড়ের মধ্য দিয়ে। হ্যাঁ, সেনাবাহিনীরাই কিন্তু কাজগুলো বাস্তবায়ন করছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা তারপরে পাহাড়ে অনেকক্ষণ রাইড করতে আমরা সকল যে পাহাড়গুলো আছে সব পাহাড় পর্বত পার হয়ে বারৈয়ারহাট পার হয়ে আমরা হচ্ছে যে চা বাগানগুলো আছে দেখতে পাচ্ছেন, এই চা বাগানগুলো আমরা সুন্দর করে দেখে শুনে আমরা ঢাকার দিকে ব্যাক করলাম। তো আসলে একটু পরে বৃষ্টি নেমে যায়, অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কিন্তু ফগ জমে গিয়েছে বৃষ্টির ফোঁটায়। তো অলরেডি বৃষ্টি নেমে যায় এবং এরপরে থেকে আমরা আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, এখানেই হচ্ছে আমরা ভিডিওটা সমাপ্তি করে দিচ্ছি। তো আমাদের এই কাপ্তাই এবং রাঙামাটি ট্যুরটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো নেক্সট টাইম থেকে আমরা যখনই ট্যুরে বের হব অনেক সুন্দর কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে লেস্টার ভাইয়ের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।